So let me show you the eight ways in which we can deceive ourselves. আসুন আমি আপনাদের সেই 8টি বিষয় বা 8টি উপায় দেখাই যার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের প্রতারিত করতে The পারি। first reference, I'll go sequentially through the New Testament. The first reference is 1 Corinthians chapter 3 and verse 18. আর আমি প্রথম পদটা বলছি, আমি নতুন নিয়মের ক্রমানুসারেই যাব এবং প্রথম পদটি হলো প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 18 পদ। 1 Corinthians 3:18 it says, let no man deceive himself. প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 18 পদ বলে, কেহ আপনাকে বঞ্চনা না করুক, যার মানে হলো কেউ যেন নিজে না ঠকায়। Is he talking about unbelievers তিনি কি এখানে অবিশ্বাসীদের কথা বলছেন or believers? Perhaps both. নাকি বিশ্বাসীদের কথা বলছে, এবং সম্ভবত উভয়ের কথাই তিনি বলছেন। But then he talks to the Corinthian Christians. এবং এরপর তিনি করিন্থীয় খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছেন। And he says in the next sentence, if any among you, এবং তারপর তিনি পরের বাক্যে বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি, if any among you believers তিনি বলছেন যে তোমাদের মধ্যে কোনো বিশ্বাসী যদি thinks that he is clever, যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে তোমাদের মধ্যে কেউ, according to the cleverness of this age, if he really wants to become spiritually wise, he must, let me paraphrase it, he must acknowledge, however clever he is, that in spiritual things he is foolish. তিনি বলছেন তোমাদের বিশ্বাসীদের মধ্যে যদি কেউ নিজেকে এই যুগের চতুরতা অনুযায়ী চতুর বা চালাক মনে করে, আর সে যদি সত্যিই আত্মিকভাবে জ্ঞানী হতে চায়, তবে তাকে, আমি সহজ করে বলছি, তাকে এটা স্বীকার করতে হবে যে সে যতই চতুর হোক না কেন, আত্মিক বিষয়ে সে আসলে মূর্খ। That's the first step to avoid these deceitful spirits. আর এটাই হলো প্রথম পদক্ষেপ, যাতে আমরা এই ভ্রান্তিকর আত্মাগুলো থেকে, From making a fool of you and me. যাতে এই ভ্রান্তিকর আত্মাগুলো আপনাকে বা আমাকে বোকা বানাতে না পারে, সেগুলো থেকে বাঁচার জন্য এটাই হলো প্রথম পদক্ষেপ, যে আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে আমরা যতই চতুর হই, আত্মিক বিষয়ে আমরা আসলে মূর্খ। Now, we have spoken often about that in the church, but in a lot of places, spoken about this. আর আমরা মণ্ডলীতে প্রায়ই এই বিষয়ে কথা বলেছি, কিন্তু অনেক জায়গায় তারা এই বিষয়ে কথা বলে না। What does this mean? এটার মানেটা আসলে কি? See, cleverness is a matter of the mind. আর দেখুন, চতুরতা হলো মনের বিষয়, Divine wisdom is a matter of the heart কিন্তু ঐশ্বরিক প্রজ্ঞা হলো হৃদয়ের বিষয় and the spirit. এবং আত্মার বিষয়। And just like physically, a man's brain may be functioning okay, perfectly, and his heart may be weak. Get a heart attack even though his brain is functioning okay. আর আপনারা জানেন যে যেমন শারীরিকভাবে একজন মানুষের মস্তিষ্ক, মাথা হয়তো পুরোপুরি ঠিকঠাক কাজ করছে, কিন্তু তার হৃদয় দুর্বল, তার হার্ট অ্যাটাক হতে পারে। যদিও তার মস্তিষ্ক ঠিক আছে, তার মাথা ঠিক আছে, তারপরেও তার হার্ট অ্যাটাক হতে পারে। And vice versa. এবং এর উল্টোটাও হতে A পারে। man's heart may be strong and his brain may have a problem. একজন মানুষের হৃদয় হয়তো শক্তিশালী হতে পারে, কিন্তু তার মস্তিষ্কে সমস্যা থাকতে পারে। Spiritually also it's like that. এবং আত্মিক বিষয়টাও ঠিক সেরকমই। A man's mind may be very clever. একজন মানুষের হয়তো অনেক জ্ঞান থাকতে পারে, মন হয়তো খুব চতুর হতে পারে, And he may be a fool in his spirit. কিন্তু তারপরেও সে তার আত্মায় একজন মূর্খ হতে পারে। There's no contradiction there. Like saying man's got good hearing but bad eyesight. Can you understand that? আর এটার মধ্যে কোনো স্ববিরোধ নেই বা কোনো দ্বন্দ্ব নেই এই দুটো কথার মধ্যে। মানে এটা অনেকটা এমন ভাবুন যে একজন মানুষের হয়তো শোনার শক্তি খুব ভালো, কিন্তু তার দৃষ্টিশক্তি খারাপ। আপনি কি এটা বুঝতে পারছেন যে এটা হতে পারে যে একটা ভালো আর একটা খারাপ? Sure. নিশ্চিতভাবে হতে Or পারে। a man may have good eyesight and bad hearing. অথবা আবার হয়তো একজন মানুষের দৃষ্টিশক্তি ভালো হতে পারে, কিন্তু শ্রবণ শক্তি বা শোনার শক্তি খারাপ হতে পারে। Why not? কেন এমনটা হতে পারে না? It's exactly the same way. Man may be very clever in his mind and absolute fool spiritually. ঠিক একইভাবে একজন মানুষ মনে মনে খুব চতুর হতে পারে, জ্ঞানের দিক থেকে অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু আত্মিক দিকগুলোতে তিনি সম্পূর্ণ মূর্খ হতে পারেন।
Now, I have discovered that in all the years I've traveled around Christendom, and that's 47 years now, আর আমি এখন লক্ষ্য করেছি যে এই দীর্ঘ ৪৭ বছর ধরে খ্রিস্টীয় জগতের বিভিন্ন স্থানে যাতায়াত করার পরে যে বেশিরভাগ মানুষ আমি দেখেছি, most people haven't understood this. বেশিরভাগ মানুষই এটা বুঝতে পারেনি। খ্রিস্টীয় জগতের বেশিরভাগ মানুষই এটা বুঝতে পারেনি। Most people think if you're clever in your mind, of course you'll understand the Bible. Wrong. বেশিরভাগ মানুষই এটা মনে করে যে আপনার মন যদি চতুর হয়, আমার মন যদি ভালো হয়, আমার জ্ঞান যদি থাকে, তাহলে অবশ্যই আপনি বাইবেল বুঝতে পারবেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। That's as foolish as saying if your eyesight is good, your hearing must be good. আর এটা ঠিক তেমনই বোকামি যেমনটা এরকম বলা যে আপনার দৃষ্টিশক্তি ভালো যদি হয় তাহলে আপনার শ্রবণ শক্তিও ভালো হবে। এটা ঠিক এরকমই বোকা কথা বলা। You got to be crazy to think like that. আর আপনি যদি এরকমটা ভাবেন তাহলে আপনি নিশ্চয়ই পাগল। But it's as stupid as that কিন্তু বিষয়টি আসলে তেমনই অর্থহীন to say that if your mind is clever, you must be having divine wisdom when you come to the scriptures. No. আর এটা বলা যে আপনার মন চতুর, আপনার মনে অনেক জ্ঞান আছে, আর তাই শাস্ত্র পাঠের সময় আপনি ঐশ্বরিক প্রজ্ঞা লাভ করতে পারবেন। কিন্তু না, এরকমটা হয় না। Jesus said in Matthew 11:25, যিশু মথি তার 11:25 বলেছেন, I thank you, Father, that you have hidden all these things from the clever and the intelligent people in the world and revealed these truths to babes. যিশু মথি 11:25 বলেছিলেন যে, হে পিতা, আমি তোমার ধন্যবাদ করছি যে তুমি জগতের জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছে এইসব বিষয় গোপন রেখেছো এবং শিশুদের কাছে তা প্রকাশ করেছো। See, the only thing that babes have, which clever people don't have, is a humble heart. আর দেখুন, শিশুদের এমন একটি বিষয় আছে যা চতুর বা জ্ঞানীদের নেই, আর এটা হলো একটা নম্র হৃদয়, একটা নির্মল হৃদয়। A humble, pure heart is the essential requirement for knowing the truth about God. আর ঈশ্বরের সত্য জানার জন্য একটি নম্র ও নির্মল হৃদয় থাকা অপরিহার্য বা আবশ্যিক শর্ত। যার মানে হলো ঈশ্বরের সত্যকে জানতে গেলে আপনার মধ্যে অবশ্যই একটি নম্র ও নির্মল হৃদয় থাকতে হবে, Not cleverness. I'll শুধুমাত্র চতুরতা tell নয়। you why. আমি আপনাকে বলবো কেন। If cleverness, intelligence was necessary to understand the truth of God, যদি চতুরতা থাকা বা জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ হতো ঈশ্বরের সত্যকে বোঝার জন্য, then we would have to say to God, তাহলে আমাদের ঈশ্বরকে এটা বলতে হতো যে, প্রভু, Lord, you're terribly partial. আমাদের প্রভুকে বলতে হতো যে, প্রভু, তুমি অনেক পক্ষপাতী, Because you made so many people intelligent in the world, কারণ তুমি এই জগতে অনেককে জ্ঞানী হিসাবে তৈরি করেছো, সৃষ্টি করেছো, and others who are not so intelligent just don't have a chance. আর অন্যদিকে এরকম অনেক মানুষ যাদেরকে তুমি অতটাও জ্ঞান দিয়ে সৃষ্টি করনি, যারা অতটাও বুদ্ধিমান নয়, তাদের কাছে তোমার বাক্য বোঝার সুযোগই নেই, তোমার সত্যকে বোঝার কোনো সুযোগই নেই। But it's not true. কিন্তু এটা সত্য নয়। See, intelligence is something God has distributed in a different way, just like income. আর দেখুন, যে জ্ঞান হলো এমন একটা বিষয়, এটা আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে, ঠিক যেমন উপার্জন বা ইনকামকে ভাগ করা হয় বিভিন্ন মানুষের মধ্যে। You know that all the people in the world don't get the same income. এই পৃথিবীর সমস্ত মানুষ একই টাকা উপার্জন করে না, একই রকম ভাবে উপার্জন All করে the না, people in the world are not equally wealthy. এবং এই পৃথিবীর সমস্ত মানুষ আর্থিকভাবে সমান নয়, All the people in the world are not got the same height, same weight. এবং এই পৃথিবীর সমস্ত মানুষের হাইট, উচ্চতা বা ওয়েট এক নয়, ওজন এক নয়, or the same color, or the same intelligence. অথবা সমস্ত মানুষের গায়ের রঙও এক নয়, আর এবং সমস্ত মানুষের জ্ঞানও একরকম নয়, সমস্ত মানুষ চতুর নয়, It's all different. এবং সবাই আলাদা। And these things make no difference. Your height or your weight doesn't make a difference to spirituality. এবং আপনার উচ্চতা বা আপনার ওজন কত, সেটাতে আপনার আত্মিক জীবনের সাথে সেটার কোনো সম্পর্ক নেই, আত্মিকতার সাথে সেটার কোনো সংযোগ নেই। Your wealth or lack of it doesn't make any difference to spirituality. এবং আপনার কাছে সম্পত্তি আছে বা নেই, সম্পত্তি থাকুক বা না থাকুক,
সেটা আপনার আত্মিকতার উপর কোনো প্রভাব ফেলে না। And your intelligence or lack of it does not make a difference to spirituality. এবং আপনার মধ্যে কতটা জ্ঞান আছে বা আপনি কতটা চতুর সেটাও আপনার আত্মিকতার উপর প্রভাব But ফেলে না। some people think it does. কিন্তু কিছু মানুষ এরকম আছে যারা এটা ভাবে যে এটা প্রভাব ফেলে, জ্ঞানী হওয়া বা বুদ্ধিমান হলেই ঈশ্বরের সত্য বোঝা যাবে। That's why, when we in our Sunday school, right from the beginning, we আর এই কারণেই আপনারা কি জানেন যে আমরা আমাদের সানডে স্কুলের মধ্যে একদম শুরু থেকেই decided that in Sunday school, we will not give a prize to the children who give all the answers. আমরা সানডে স্কুলের মধ্যে এটা ঠিক করেছি শুরু থেকেই যে সানডে স্কুলের মধ্যে আমরা এরকম কোনো শিশুদের কোনো পুরস্কার দেব না যারা সমস্ত উত্তর সঠিকভাবে দেয় শুধুমাত্র। Who can give all the answers? এরকম শিশু কে হতে পারে যে সব প্রশ্নের উত্তর দিতে পারে? The clever one. যারা চতুর, যারা বুদ্ধিমান, তারা সব প্রশ্নের উত্তর দিতে পারে খুব সহজে। Because we are not asking them, we're not testing their character in Sunday school, we're testing their sword drill, Bible knowledge. Who can turn to Lamentations first or something else in the Bible? And it's the clever people, the people with a good memory. I said, those guys, those little children are already getting prizes in school for that. আর যদি আমরা এরকমটা করি তাহলে আমরা তাদের চরিত্রের জন্য নয় কিন্তু তাদের জ্ঞানের জন্য তাদের পুরস্কার দিচ্ছি। আবার আমরা যদি বলি যে কে আগে বিলাপ পুস্তক খুলতে পারে তাহলে আমরা আসলে তাদের বাইবেলের জ্ঞানের পরীক্ষা নিচ্ছি। এবং যারা চতুর তারা স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি খুলতে পারবে কারণ তারা ভালো মনে রাখতে পারে। আর আমি বলি যে এরা তো আগে থেকেই ইতিমধ্যেই স্কুলের মধ্যে পুরস্কার পাচ্ছে তাদের জ্ঞানের জন্য, তাদের চতুরতার জন্য। For cleverness. Why should we give them more prizes in Sunday school for that? তারা তাদের চতুরতার জন্য, তাদের জ্ঞানের জন্য স্কুলে ইতিমধ্যেই পুরস্কার পাচ্ছে, আমরা সানডে স্কুলেও কেন তাদেরকে পুরস্কার দেবো আবার? No. So we decided in Sunday school right from the beginning, আর তাই আমরা সানডে স্কুলের মধ্যে একদম শুরু থেকেই এটা সিদ্ধান্ত নিয়েছি so যে we won't give any prizes for those who come first. We'll give a prize to those who come regularly. আমরা তাদেরকে কোনো পুরস্কার দেব না যারা প্রথম হয় এইসব বিষয়ে, কিন্তু আমরা তাদেরকে পুরস্কার দেব যারা প্রতিদিন যারা প্রতিনিয়ত সানডে স্কুলে আসে। Because that's faithfulness. কারণ সেটাই হলো বিশ্বস্ততা। It's got nothing to do with cleverness. আর এটা চতুরতার সাথে এটার কোনো সম্পর্ক নেই। We do things a lot differently in our church from many others. এবং আমরা আমাদের মণ্ডলীতে অনেক কিছুই আলাদাভাবে করি, অন্যরকম ভাবে করি। Because we want to give value to spiritual values. কারণ আমরা আত্মিক মূল্যবোধকেই প্রথম রাখতে চাই এবং আমরা সেই বিষয়কেই মূল্য দিতে চাই যেগুলোর আত্মিক মূল্যবোধ আছে। It's not cleverness. এটা চতুরতা নয়। It's recognizing. So here it says, if you want to understand divine wisdom, এটা আমাদেরকে এটা বোঝার দ্বারা হয়। আর এটা এখানে বলছে যে যদি তোমরা আত্মিক বিষয়গুলোকে বুঝতে চাও, যদি তোমরা স্বর্গীয় জ্ঞান চাও, just humble yourself and say, Lord, শুধুমাত্র নিজেকে নম্র করো এবং বলো, প্রভু, I get 100% in maths and I get 100% in chemistry, I get 100% in physics. When it comes to the Bible, I get 0. আমি অঙ্কে 100 পেয়েছি, আমি কেমিস্ট্রিতে 100 পেয়েছি, আমি ফিজিক্সে 100 পেয়েছি, কিন্তু যখন আমি বাইবেলে আসি তখন আমি 0। Say that. Then you'll understand the Bible. আর যখন আপনি এরকম মনোভাব নিয়ে বাইবেল পড়বেন তখন আপনি বাইবেল বুঝবেন আরো ভালো। So does it mean that if we are unfortunate enough to be intelligent, we can't understand the Bible? সুতরাং এর মানে কি এটা যে যদি আমাদের অতটাও সৌভাগ্য না থাকে যে আমাদের মধ্যে ঈশ্বর জ্ঞান দিয়েছে বা আমাদের জ্ঞান বুদ্ধি বা না থাকে বা আমরা যদি চতুর না হই তাহলে কি আমরা বাইবেল বুঝতে পারবো না? No. এক মোটেই না। It says here about intelligent people. If some of you think you're intelligent, I don't believe I'm so dumb. আর এখানে এটা এরকমই বলছে যে তোমাদের মধ্যে যদি কেউ নিজেকে জ্ঞানবান বলে মনে করে, আমি নিজেকে জ্ঞানবান বলে মনে করি না। I think I've got a little bit of intelligence. কিন্তু আমি জানি যে আমার মধ্যে কিছুটা জ্ঞান আছে। Maybe not as much as some of you, but I still have some. হয়তো আপনাদের কারোর মতো অতটাও জ্ঞান নেই, কিন্তু আমার মধ্যে কিছু জ্ঞান আছে। But when I come to the scriptures, কিন্তু যখন আমি শাস্ত্রে আসি, I say, Lord, I can't understand this তখন আমি বলি, প্রভু, আমি এগুলো বুঝতে unless you পারছি না। teach me. So I put myself at the same as the other সুতরাং আমি নিজেকে সেই একই স্তরে রাখি, fellow whose intelligence is very low. সেই মানুষের স্তরে যার জ্ঞান বা যার বুদ্ধি অনেক কম, যার চতুরতা নেই, Exactly at the same level. আমি নিজেকেও সেই একই স্তরে রাখি।
Now, I may be able to beat him in maths and English and beat him in the scriptures. এখন আমি হয়তো কাউকে অঙ্কে বা ইংরেজিতে হারাতে পারি আমার চতুরতা দ্বারা, আমার জ্ঞান দ্বারা, কিন্তু আমি শাস্ত্রের দিকে কাউকে আমার জ্ঞান দ্বারা And হারাতে the পারবো same না। level as him. Put myself there. আর আমি নিজেকে সেই স্তরে রাখি, একই স্তরে রাখি অন্য মানুষের And I say, তুলনায়। Lord, I don't understand. আর আমি বলি, প্রভু আমি বুঝি না, Unless you reveal it to me, যতক্ষণ না তুমি আমার কাছে প্রকাশ করছো ততক্ষণ আমি আমার জ্ঞান দিয়ে তোমার বাক্য বুঝতে পারি না। I will get the wrong understanding from the scriptures. যদি শুধুমাত্র আমি আমার চতুরতা দিয়ে বা আমার জ্ঞান দিয়ে বাইবেল অধ্যয়ন করি, তাহলে আমি বাইবেলকে ভুলভাবে I'll বুঝবো। study it like the people do in Bible schools, go astray. ঠিক যেমন আমি যদি শুধু পড়েই যাই আর আমার জ্ঞান দ্বারা, আমার চতুরতা দ্বারা বাইবেল পড়ার চেষ্টা করি, ঠিক যেমনটা বাইবেল স্কুলের মধ্যে করা হয়, তাহলে আমরা বিপদগামী হয়ে যেতে পারি And I'll go astray too. এবং আমিও বিপদগামী হয়ে যাব। So I have to humble myself and say, I just don't understand. আর তাই আমাকে নিজেকে নম্র করতে হবে এবং যখন আমি বাইবেল পড়ি আমাকে বলতে হবে যে আমি সত্যি এগুলো বুঝি না You got to teach me. এবং আমি চাই তুমি আমাকে শেখাও। And that's how I've studied the scriptures for more than 40 years. আর এভাবেই আমি 40 বছরেরও বেশি সময় ধরে বাইবেল অধ্যয়ন করেছি।